সকালে জলসা সকালে জলসা। নমস্কার, ঘড়িতে সকাল 7টা আর আপনারা রয়েছেন চ্যানেল ভিশনের পর্দায়। দেখছেন সকালের জলসা, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত। আর আজ সকালের জলসায় আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী তথা বাচিক শিল্পী এবং পিয়ানোয় ওয়েস্টার্ন মিউজিক বাজাতে পারেন এবং দক্ষ সেই মানুষটি সঞ্চিতা দত্ত। দিদি, তোমাকে সুস্বাগত আমাদের সকালের জলসা অনুষ্ঠানে। আর সঞ্চিতা দিকে যারা সঙ্গতে সাহায্য করবেন তারা হলেন পণ্ডিত অংশুমালী পাল কিবোর্ডে এবং অভিজিৎ নাগ তবলায়। আর কণ্ঠে তো সঞ্চিতাদি আছেনই। আমরা আজ সঞ্চিতাদির কাছে 4টি রবীন্দ্রসঙ্গীত শুনব। আর আজকের শুভ নীল ষষ্ঠী, আর এই শুভ দিনে আমরা আসুন রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাই। আর আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভ পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। শুভ পয়লা বৈশাখ 1433 আসতে চলেছে। চলুন, এসে গেছেন সঞ্চিতাদি। অসাধারণ নিবেদন তোমার দিদি।
একেবারে সম্পূর্ণ রাবীন্দ্রিক ঢঙে, রাবীন্দ্রিক কণ্ঠ তোমার একেবারে। বহুদিন পর বোধহয় এত সুন্দর সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শুনলাম। এবং বলবো, সঞ্চিতাদি দিল্লি নিবাসী, প্রবাসী বাঙালি, দিল্লি থেকে সোজা উড়ে এসেছে শুধু আপনাদের জন্য, আপনাদের গান শোনাবে বলে। দিদি, তোমার এই সুন্দর প্রচেষ্টায়, তোমার পাশে যে তোমার হাজব্যান্ড আছেন তার প্রমাণ আমি ওনাকে বাইরে দেখেছি, কতদূর তিনি পাশে আছেন তোমার? না, উনি সবসময়ই আমার পাশে আছেন। অ্যাকচুয়ালি সবসময়, আমি হয়তো মাঝখানে, ছোটবেলা থেকে আমি গানটা ভালোই বাসি, বাট মাঝখানে অনেক বছর আমার সাংসারিক ইয়েতে উনি বাইরে থাকতেন, তো ছেলে সংসার সব কিছু সামলে চাকরি বাকরিও খুব একটা কিছু করতে পারিনি, কিছুদিন করেছি তারপরে ছেড়ে দিয়েছি, হচ্ছিল না সব কিছু মিলে। তো আমার বরাবরই যখন গানের প্রতি বা সঙ্গীত, শুধু গান নয়, আমার পিয়ানোটাও বাজাতে ভীষণ ভালো লাগে। তো আমি তারপর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখতে শুরু করলাম, পিয়ানো। তো আমি জানি শেখার জন্য কোনো বয়সের দরকার হয় না, একদম না। আর আমার সবথেকে একটা সবথেকে যে একটা হাসি ঠিক নয়, এটা একটা ভালো ইয়ে, যেটা আমি যখন পিয়ানো পরীক্ষা দিতে যাই তখন ওখানে তো ছোট ছোট বাচ্চারা বেশিরভাগই, তো আমাকে বলছিল একজন, প্যারেন্টস আর নট অ্যালাউড হিয়ার। তো আমি তখন বললাম যে আমি প্যারেন্টস নয়, আমি স্টুডেন্ট এখানে। কারণ ওখানে তো ভীষণ ট্রিনিটির এক্সাম হয়, ভীষণ স্ট্রিক্ট ব্যাপার স্যাপার সব কিছু। আই অ্যাম দ্য স্টুডেন্ট, নট প্যারেন্ট। খুব ভালো হয়েছে। তবে দিদিরও আরও একটি আঙিনা আছে, দিদি কিন্তু স্কুল টিচার ছিলেন। হ্যাঁ, করেছি কিছুদিন করে, তারপর ছেড়ে দিয়েছি, তারপর বাড়িতে পড়াতাম, তারপর শিক্ষকতার মধ্যেও রয়েছেন। ওই কিছুটা সঙ্গীত শিক্ষার সেভাবে অল্প অল্প কিছু কিছু, ওই পিয়ানোর কিছু স্টুডেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে পরের গান শুনবো। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে যাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আভাস যে কার বাইরে, আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়া আমার ছুঁয়ে যে যায়, কার ছায়া আমার ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে, গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে যাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। খুব ভালো, খুব
ভালো, একেবারে মনের কোণে কোণে ঢুকে গেছে তোমার সুর, তোমার অস্তিত্ব। দিদি, শুনবো পরের গান, তারও আগে শুনবো তোমার পরিবারের আর কে কে আছেন। আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে। ছেলে কি করে? ছেলে ইয়ে করা এখন মানে সাউথ এম্পটনে আছে, ইউকেতে মাস্টার্স করছে। মাস্টার্সটা কমপ্লিট হয়ে গেছে, হিজ জব হান্টিং পিরিয়ড চলছে এখন। বাহ বাহ, মানে ট্রানজিশন টাইম একটা সেটেলমেন্টে। বন্ধু, এসব কথা নিয়েও আসবো, গান তো সাথে থাকবেই। তবে নিয়ে নেবো ছোট্ট একটি বিরতি, এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং OTTতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর, সাথে নিয়ে সঞ্চিতা দত্তকে, সঙ্গীত শিল্পী সঞ্চিতা দি, এবং আমার দুই অপরিবর্তিত সঙ্গীত শিল্পীরাও সাথে রয়েছেন। আর আপনারা রয়েছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সকালের জলসায়। চলে যাব সরাসরি গানে। দিদি, তোমার পরবর্তী নিবেদন। হ্যাঁ, আমি বসন্তটা এখনো তো একদম যায়নি, কালকে যাবে, মানে শেষ হয়ে যাবে, কালকে নতুন বছর শুরু হবে। তাই মনে হলো বসন্তটা একটু ছুঁয়ে যাই। তো রবি ঠাকুরের বসন্তের গান আমি একটা গাইছি এখন। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিশ্বজয়। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিশ্বজয়। অবাক আমি তরুণ গলার গান শুনে, দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরে, করলে তোমার কৃষ্ণ চূড়ার মতো
বসেছিলেম পথ যে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে এতদিন যে বসেছিলেম পথ যে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। ভীষণ ভালো, ভীষণ ভালো। যেমন তোমার নিবেদন তুমি গাইলে, তেমন আমাদের দুই সঙ্গীত শিল্পী সব মিলে এক অপূর্ব ক্ষণ সৃষ্টি হলো আজকের এই শুভ দিনে, নীল অনেক ষষ্ঠীর দিনে। ধন্যবাদ। আরেকটি কথা, দিল্লি প্রবাসী তুমি, সেখানে প্রবাসী বাঙালিদের মধ্যে রবি ঠাকুরের গানের প্রতি আগ্রহ কতটা? অনেক বেশি আমার মনে হয়, আমরা মানে অনেক বেশি কলকাতাবাসী দিল্লিতে থেকেও। গানের মধ্যে দিয়ে রবি ঠাকুরকে হ্যাঁ, নিয়ে, হ্যাঁ, 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 তাই তো? রবি ঠাকুরকে নিয়ে, শুধু রবি ঠাকুরকে নিয়েও নয়, মানে এমনিতেও বাঙালি চর্চা, যেটা বাঙালি গানের চর্চা অনেক বেশি হয় আমাদের। আমরা অনেক বেশি বাঙালি ফিল করি আর কি আমাদের নিজেদেরকে। বাহ। ওখানে আমরা যেমন দুর্গাপুজোর সময়, আমি যেমন ওখানে সবসময় কালচারাল সেক্রেটারি হ্যাঁ, সেটা থাকি, শুনছিলাম। তো চেষ্টা করি সব বাচ্চাদেরকে, যদি সারা বছর ওরা বাংলা বলতে পারে না, মানে ইয়েতে একটা বাংলা কবিতা হলেও একটা বাংলা কবিতা শিখে ওরা বলুক, বা বাংলা গান, সেই আগমনী গানের প্রোগ্রাম, বা মানে বিভিন্নভাবে আমরা চাই যে বাংলার সংস্কৃতিটা একটু বজায় রাখার চেষ্টা করি আর কি। শুনে খুব ভালো লাগলো, কেন বাংলা ভাষা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, বাঙালি বেঁচে থাকবে। সেটা তো কারণ নিশ্চয়ই। মানুষ জাতি বেঁচে থাকে তার ভাষার উপর। ভীষণ ভালো লাগলো। চলে যাব পরবর্তী সঙ্গীতে, আমাদের সঞ্চিতাদির। আমি এখন কবিগুরুর একটা প্রেম পর্যায়ের গান দিয়েই আজকের আমি বাহ। শেষ করছি। ওটা না না গো না করোনা ভাবনা। চল। করুণা ভাবনা, না না গো না করুণা ভাবনা, যদি বানিসে যায় যাব না যাব না, না না গো না করুণা ভাবনা, যখনই চলে যায় আসিব বলে যায় গো, যখনই চলে যায় আসিব বলে যায়, আলো ছায়ার পথে করিয়া না গো না, না না গো না করুণা ভাবনা। দোলাতে দোলে মন মিলনে বিরহে, বারে বারে জানি তুমি তো চির হে আমার, তুমি তো চির হে। দোলাতে দোলে মন মিলনে বিরহে, বারে বারে জানি তুমি তো চির হে আমার, তুমি তো চির হে। ক্ষণিক আড়ালে
ভালো, কোনো তুলনা নেই, এতটাই ভালো। আজকে সত্যিই সকালটা আমাদের গানে গানে ভরে গেল। আর রবি ঠাকুর বলেছিলেন, না না গো না, করো না ভাবনা। আমি বলি আপনাদের উদ্দেশ্যে, না না গো না, করবেন না ভাবনা। কেননা সঞ্চিতাদি আবারও আসবে আপনাদের জন্য গান শোনাতে। কথা দিয়ে যাচ্ছেন তো, সেদিন পিয়ানো শুনবো গানের পাশাপাশি। দিদি, আপনাকে ছোট ছোট সম্মানে আমরা ভূষিত করব এই মুহূর্তে, আপনার ক্ষণটিকে একেবারে চিরতরে বেঁধে রাখতে। সঞ্চিতা দত্তর হাতে আমরা তুলে দিলাম চ্যানেল ভিশন সকালের জলসা শামসের মল্লিকের পক্ষ থেকে একটি স্মারক, উত্তরীয়, সার্টিফিকেট এবং গিফট ভাউচার। দিদি খুব ভালো থাকবেন, গানে গানে থাকবে। আর যাওয়ার আগে ছোট্ট একটি কথা, তোমার ইউকে নিবাসী ছেলে কতটা রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসছে? শুধু শুনে, শুধু মানে আমি গাই, ও মাঝে মাঝে শুনে শুনছে, সেটাই আমাদের অনেকটা পাওনা। কেননা ইউনাইটেড কিংডমে কিন্তু রবি ঠাকুর গিয়েছিলেন, সেখানে রবি ঠাকুরের গান তারা শুনেছেন। ছেলে নিশ্চয়ই ভালোবাসবে, আশা করতে পারি। চেষ্টা করছি যে একটু যাতে গানের প্রতি আকৃষ্ট হয়। ও ছোটবেলা একটু একটু গিটার বাজাতো, তারপর আবার বিভিন্ন ইয়েতে পড়াশোনার চাপে ওগুলো ছেড়ে দিল আর কি। সেটা ঠিকই, সব দিক সামাল দেওয়া কঠিন 100 বার। আপনাদের উদ্দেশ্যে বলি, গানে গানে থাকুন, রবি ঠাকুরের গানে থাকুন, খুব ভালো থাকুন। আবারও দেখা হবে কোনো একদিন অন্য কোনো শিল্পীর সাথে। আমি কিন্তু যেটা বললেন, আমি অত সঙ্গীত শিল্পী টিল্পী নয়, আমি শুধু গানের চর্চাটা করি, গান ভালোবাসি, এটাই আমার ইয়ে। সারা জীবন যেন একটু গান গেয়ে নিজের মতো ভালো থাকতে পারি। আর তাছাড়া সব থেকে যেটা মানে আমার মেন্টর, যে আমি যার কাছে গানটা শিখছি, ও আমার থেকে অনেক ছোট বয়সে, চিরন্তন ব্যানার্জি। হ্যাঁ, মানে কলকাতার নামকরাই বলা যায় সিঙ্গার অ্যান্ড কম্পোজার বোথ। ওর কাছে শেখার পরের থেকে আমার মানে যখন থেকে আমি শিখতে শুরু করেছি, তখন থেকেই মানে আমার গানের সেই অন্য দুনিয়ায় আমি চলে গেছি। সেটা গান আমি অন্যের জন্য গাইছি না, আমি শুধু নিজেকে ভালো রাখার জন্য, ভালোভাবে শেখার জন্য আমি গানটা গাইছি। সঙ্গীতই সর্বশ্রেষ্ঠ সাধনা। আর এই যে সেই সাধনার জন্যই মানে গাইছি, সত্যি কথা যেটা। মেন্টর যে ছোট বলতে আবার সেই মনে পড়লো সেই শুরুর কথা, পেরেন্টস আর নট অ্যালাউড। বন্ধু ভালো থাকবেন, আমাদের কথা ফুরবে না, বুঝতে পারছি। ধন্যবাদ। সকালে জলসা, সকালে জলসা।